বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন। এরকম কাজ আজকে আমরা করতে যাচ্ছি, সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। এই যে আমার পিছনে যারা আছে ওরাও আমাদের সাথে আছে। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা। করো রে মন কিসের বড়াই করো, গাড়ি বিকাল হলে ভালো আছেন না? সকালে কি খাইছেন? ভাত খাইছেন কি দিয়ে? আজকে আবার গোস্ত দিয়ে ভাত খাবেন, হ্যাঁ? আর এগুলা সব কেরা পাঠাইছে জানেন? যারা আপনি বিদেশে থাকে, যারা আমাদের এলাকার প্রতিবেশী, যারা থাকে ঢাকাতে, ওরা বিভিন্ন মানুষ এটা ভিডিওর ভিতরে দেখছে, ঠিক দেখে এগুলো সব কিছু আপনার জন্য পাঠাইছে। আরো পাঠাইছে, টাকা পাঠাইছে। এই যে দেখছেন, এগুলো সব টাকা আপনার জন্য পাঠাইছে। আর হুইল চেয়ার যেটা আছে না, হুইল চেয়ার, এই টাকা দিয়ে কিনা হবো, হুইল চেয়ার কিনা হবো। হ্যাঁ, হুইল চেয়ার কিনলে আপনার আর ওই যে কষ্ট করে হাঁটা লাগবো না। ঠিক আছে? আপনি নামাজে বসে ওদের জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, যারা আপনাকে এই জিনিসগুলো পাঠাইছে। হ্যাঁ, বাজার গুলা করছি। এই যে এখানে দেখেন অনেকে আসছে দেখার জন্য। ধরেন এটা হাতে নেন। এই যে 1 কেজি মাংস নিয়ে আসছি আপনার জন্য। এর ভিতরে সবই মশলা আছে। হ্যাঁ, কাঁচা মরিচ আছে, আদা, তেল, এই যে আদা, এটা হলো সাবান, কাপড় ধোয়ার সাবান, এটাও কাপড় ধোয়ার সাবান। আদাটা এই যে আপনাদের ডাউল নিয়ে আসছে। এই যে লবণ, পেঁয়াজ, সরিষার তেল, এই যে আপনার জন্য সাবান, তারপরে আছে রসুন, তারপরে যে আলু 5 কেজি, আর এই যে আলু 5 কেজি। দোয়া করবেন বেশি করে, যারা এই বাজারগুলা আপনার জন্য তো টাকা পাঠাইছে, আর সাথে আছে ডিম। এগুলা আপনি প্রতিদিন সকালবেলা একটা একটা করে ডিম খাবেন। আর এই যে নতুন জামা, আর হাতের নখগুলা কেটে দিবেন, হাতের নখ কেটে দিবেন। আর ওই যে বাইরে যায় ভিক্ষার করবেন না। ঠিক আছে? এখানে কাপড় বাবদ গেছে 1400 টাকা, গুস্ত গেছে 600 টাকা। আর এই যে এগুলা যে দেখতেছেন, এগুলা বাবদ গেছে ওই আপনার 3770 টাকা। আর এখানে টাকা আসছে মাজেদের বিকাশ নাম্বার এবং নগদ নাম্বারটা আমরা দিছিলাম। মাজেদের বিকাশে আসছে সব মিলে 9000 টাকা। আর আমার ব্যক্তিগত বিকাশে আমার সাথে একজন প্রবাসী, কুয়েত প্রবাসী, উনি পাঠাইছে 1000 টাকা। আর এই যে খুকন তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং বিভিন্ন প্রবাসীর কাছ থেকে, ঠিক আছে, খুকন উঠাইছে হচ্ছে 1600 টাকা। আর আমরা যে দোকানদারের কাছ থেকে এই বাজারগুলা করতে গেছি, উনি দিছে 500 টাকা। এবং আমাদের এলাকারই একই নেতা, উনি দিছে 50 টাকা। এই সব মিলে আসছে হইলো 12,150 টাকা উনার জন্য, সব মিলে উত্তোলন হয়েছে। আর এই বাজার গেছে 5,670 টাকা। আর এই যে বাকি টাকা এখানে আছে। মানে খুকন যেটা দিছে, সরোয়ার দিছে 200, শামিম দিছে 200, ফারুক দিছে 200, আর এটা কি সুমন মাজারুল, উনি দিছে 500 টাকা, এনামুল 500 টাকা। আর এনামুল হচ্ছে উনি কি প্রবাসী। আসলে প্রবাসীদের ঋণ কোনোভাবেই এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এরা কখনোই শোধ করতে পারবে না। আর এটাকে মুঘল দিছে 100 টাকা। ঠিক আছে? মাজেদের কাছে আপনারা বিকাশে টাকাগুলো পাঠাইছেন, এই টাকা সম্পূর্ণ টাকায় মাজেদের কাছে থাকবে। আর বিশেষ করে এর আগের ভিডিওতে আমরা আপনাদেরকে বলছিলাম ওনার জন্য একটা কিনতে চাই, হুইল চেয়ারের জন্য। হুইল চেয়ার কিনতে প্রায় 12 থেকে 13,000 টাকা প্রয়োজন। তো আসলে উনার তো শুধু হুইল চেয়ার হলেই হবে না, ওনার আরো অনেক কিছুর প্রয়োজন আছে। আসলে আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে উনি যেভাবে কষ্ট করে মানে মানুষের কাছে হাত পাইতে পারায়, এই ধরনের কাজ যেন উনার আর হয়তো না করা লাগে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা। আর হুইল চেয়ারের জন্য আমাদেরকে এখনো প্রবাসীরা ফোন দিতেছে যে আমরা একটা হুইল চেয়ার কিনে দেবো।
এই জন্য আপাতত যে টাকাগুলো আসছে এই টাকাগুলো দিয়ে আমরা বাজার করলাম এবং আমাদের কাছে থাকবে, এবং পরবর্তীতে যদি আরো অনুদান আসে সেক্ষেত্রে আমরা সাথে নিয়ে একটা হুইল চেয়ার কিনে দেব। আর অনুদান যদি নাও আসে, মাজেদ আছে, খোকন আছে, আমি আছি, আমার বন্ধু ক্যামেরাম্যান আছে রঞ্জু, ঠিক আছে, আমরা এবং এলাকার লোক মিলে আমরা ওনাকে একটা হুইল চেয়ার অবশ্যই কিনে দেবো। তো প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনারা যারা বিশেষ করে টাকা এখানে তো পাঠাইছেন, আপনারা তো নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনাদের টাকাগুলো একটা টাকাও 19-20 হবে না, একটা টাকাও না, এটা আমি বলতে পারি। কারণ এই বৃদ্ধের টাকা যদি আমি আজকে মেরে খাই, কিংবা যাদের বিকাশ নাম্বার আছে তারা যদি একটা টাকা যদি 19-20 করে, এটার হিসাব কিন্তু আল্লাহর দরবারে দিতে হবে। আপনারা এই বিষয়ে নিশ্চিন্ত থাকেন যেন মানে উনাকে আপনারা যে টাকায় দেন, 5 টাকা দেন, সর্বোচ্চ একজন পাঠাইছে 3000 টাকা। আর এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন, কারণ যারা টাকা পাঠাইছে উনাদের কাছে আজকে যে বাজারের অনুদানের ভিডিওটা হয়তো মানে যাবে না। আপনারা যত বেশি শেয়ার করবেন এই ভিডিওগুলো হয়তো উনাদের কাছে যাবে এবং এই ধরনের অসহায় মানুষ আরো অনুদান পাবে। সবাই ভালো থাকবেন। করলাম, কাজটা কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে। আচ্ছা, উনি কি আসলে অসহায়? একদম অসহায় না? বিকাশ নাম্বারটা দিছিলাম মাজেদরে, আপনি কি মাজেদকে বিশ্বাস করেন? বিশেষ করে ভাসতে না। আচ্ছা, মাজেদ কি আজকে ছাড়া অন্যান্য সময় এসে আপনাকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছিল? মানে ঈদে দিছে, কিন্তু সপ্তাহে সপ্তাহে কিংবা মাসে মাসে এটা করে না। আচ্ছা, ঠিক আছে, মাজেদের মন মাইন্ড সম্পর্কে আমার ধারণা আছে বিধায়, আমার বিশ্বস্ততা ওরকম আছে বিধায় বিকাশ নাম্বারটা আমি মাজেদের হাতে দিছি। এবং মাজেদ আমার কাছে যতটুকু মনে হয়েছে ওই ওর অবস্থান থেকে দায়িত্বটা খুব সুন্দর দায়িত্ব ছিল এই পর্যন্ত পৌঁছায় দেওয়ার, কিন্তু এরপরে কিন্তু দায়িত্বটা আপনার। এই জিনিসগুলো আপনি সম্পূর্ণভাবে সুরক্ষা করে ইনারা যতটুকু সম্ভব এটা পরিচালনা করে আপনার মা, হ্যাঁ না, তারপরেও বলতেছি ইনারা যতটুকু সম্ভব যত্ন নেওয়া এই জিনিসগুলো যাতে ব্যবহার করতে পারে। এটা আমরা উনাকে আপাতত 1000 টাকা ঠিক ক্যাশ দিয়ে গেলাম। ধরেন ওষুধপত্র কিংবা আরো অনেক কিছু কাঁচা বাজার থাকতে পারে, 1000 টাকা ক্যাশ দিয়ে গেলাম। আর এই বাকি টাকাগুলা বাজেট, এই বাকি টাকাগুলো আমি তোমার কাছে দিলাম, রাখো। হ্যাঁ, ঠিক, তুমি হিসাব করে নিবা। আর মানে যেহেতু আরো টাকা আসবে আর হুইল চেয়ার আমরা কিনে দিব, যদি টাকা কেউ নাও পাঠায়, আপনারা যদি নাও পাঠান, আমরা তারপরেও যেটা বলছি যে একটা হুইল চেয়ার কিনে দিব, সেটা আমরা অবশ্যই করব। হ্যাঁ, আরো আমাদের কাছে অনেকেই ফোন করতেছে, এই মুহূর্তে একজন ফোন করছিল যে উনিও কিছু টাকা পাঠাবে। তো বন্ধুরা, আপনারা নিশ্চিন্ত থাকেন, ওই উপরওয়ালা সাক্ষী। এখান থেকে যদি বলেন একটা পয়সা এখান থেকে তো খরচ হবে না, বরং আমরা আরো আমাদের নিজেদের পকেট থেকে অটো ভাড়া, যেমন এই যে ওই আপনার এই ছেলেটা অটো চালায়, ঠিক আছে, ওর অটো দিয়ে আমরা সবকিছু আনছি। আবার আমার একটা মোটরসাইকেল আছে, আমি মোটরসাইকেল দিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় ভিডিও করি। আর আপনারা যতটা পারেন এই ধরনের অসহায় মানুষদের পাশে থাকবেন, কারণ পৃথিবীতে ভালো মানুষ এখনো আছে, অনেক ভালো মানুষ আছে, খারাপ মানুষের ভিড়ও। আর যে বিষয়টা দান খয়রাত কিন্তু সবাই করে। যে লোকটা হয়তো ঘুষ খায় সারাদিন, সেও কিন্তু দেখা গেছে দিন শেষে মনে করেন ওই যে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। আর যে সারা বছর হালাল ইনকাম করে, সেও অসহায় মানুষের সামনে দাঁড়ায়। কারণ দানের যে একটা ফজিলত, এটা একমাত্র আল্লাহ পাকই জানে যে এটার কতটা ফজিলত। তো ভালো থাকবেন। আসলে বেশি কিছু বলার দরকার নাই, যারা বুঝে তারা অল্পতেই বুঝে।